ভিপিএন কারো কাছে এটি ধাঁধা, আবার কারো কাছে এটি পানির মতো সোজা। ভিপিএন এমন একটি জিনিস, খুব অল্প কিছু মানুষ যার ব্যবহার করতে পারে। বহু মানুষের কাছে এটি রহস্যের মতো। প্রয়োজনীয় কোনো ওয়েবসাইট ঢুকতে হবে, কিন্তু সেটা ব্লক। এখন উপায়, ভিপিএন থাকতে আর চিন্তা কিসের? সকল ওয়েবসাইটই একদমই হাতের নাগালে। কিন্তু ভিপিএন নিয়ে আলোচনা কি এতটুকুই? মোটেই না। ভিপিএন সম্পর্কে সবকিছু জেনে নিন। বিংশ শতাব্দীর শেষ দশকে এসে ভিপিএন এর আবির্ভাব ঘটে। বর্তমানে আনুমানিক 535 কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করেন, যার মধ্যে অন্তত 150 কোটি ব্যবহারকারী ভিপিএন চালান। ভারত ও চীনের মতো দেশগুলো ভিপিএন ব্যবহারের শীর্ষে। পিছিয়ে নেই বাংলাদেশও। ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক হচ্ছে নির্দিষ্ট কোনো দেশে ব্লক হয়ে থাকা সাইটগুলোতে প্রবেশের একটা ব্যবস্থা। এক দেশ থেকে অন্য দেশের সাইটগুলোতে ঢু মারার সহজ মাধ্যম হচ্ছে ভিপিএন। ভিপিএন কাজ করার পদ্ধতিটা বেশ চমৎকার। নির্দিষ্ট একটি ডিভাইস যখন তার নির্দিষ্ট আইপি অ্যাড্রেস দিয়ে কোনো সাইটে ঢুকতে পারে না, তখন ভিপিএন সেই ডিভাইসের আইপি অ্যাড্রেস বদলে দেয়, তারপর অন্য আরেকটা আইপিতে রূপান্তরিত করে। ইন্টারনেটের যোগসাজশ তৈরি করার মাধ্যমে ভিপিএন কাজ করে। ভিপিএন ব্যবহারের ফলে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কিংবা পৃথিবীর কোনো থার্ড পার্টি ব্রাউজিং স্টোরি মনিটর করতে পারে না। এতে প্রাইভেসি বজায় থাকে, ফলে বেশ নিরাপদে ইন্টারনেট ব্যবহার করা যায়। তাই ব্যক্তিগত কিংবা গোপনীয় কোনো তথ্য আদান প্রদান করার সময় ভিপিএন ব্যবহার করা নিরাপদ। তবে বাংলাদেশের আইন অনুযায়ী অবাধে ভিপিএন ব্যবহারের সুযোগ নেই, শুধু বিশেষ ক্ষেত্রে এটি বৈধ। বাংলাদেশে ভিপিএন সেবা শুধু ডাটা আদান প্রদানে ব্যবহার করা যাবে, কোনো ধরনের ভয়েস কলের জন্য ব্যবহার করা যাবে না। সরকারি আইন অনুযায়ী ব্লক করা কোনো ধরনের কন্টেন্ট দেখা বা ব্যবহারের জন্য ভিপিএন ব্যবহার করা যাবে না। ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো ব্যবহারকারীরা ভিপিএন ব্যবহার করছে কিনা তার দিকে লক্ষ্য রাখেন এবং সরকারের কাছে দাখিল করেন। এসব বিষয়ে বিটিআরসি নজর রাখে। অনেক সময় আইএসপি নির্দিষ্ট ওয়েবসাইটে ঢুকতে দেয় না, তখন ভিপিএন ব্যবহার করে সহজে সেখানে প্রবেশ করা যায়। এদিকে কিছু কিছু কন্টেন্ট বিভিন্ন লোকেশন থেকে ব্রাউজ করা যায় না। যেমন স্পটিফাই সাইট থেকে বাংলাদেশে বসে ফ্রিতে গান শোনা যায় না, কিন্তু স্পটিফাই সেবা আছে এমন দেশগুলোর আইপি যুক্ত সার্ভারে ভিপিএন দিয়ে কানেক্ট করে সহজেই স্পটিফাই ব্যবহার করা যায়। এভাবে কোনো নির্দিষ্ট দেশে কোনো অ্যাপস কাজ না করলে ভিপিএন দিয়ে অন্য দেশের আইএসপি সিলেক্ট করে সহজেই সেটা ব্যবহার করা যায়। ভিপিএন যেমন নিরাপদ, তেমনি এর উল্টো দিকও রয়েছে। ভিপিএন খুঁজতে গেলে অনেকগুলো সাজেশন আসে। অনেকগুলো কোম্পানি বিনামূল্যে সীমাহীন ভিপিএন ব্যবহারের সুযোগ দিয়ে থাকে, আবার অনেককে তাদের ভিপিএন সার্ভিস ব্যবহারের জন্য টাকা দিতে হয়। তাই স্বল্প মূল্যে বা বিনামূল্যে এসব দেখেই ছুটে গেলে হিতে বিপরীত হতে পারে। আগে জানার চেষ্টা করতে হবে ভিপিএন সার্ভিস প্রদানকারী কতটুকু বিশ্বস্ত। সেজন্য একটু ঘাটাঘাটি করে রিভিউ দেখে সিকিউরিটি নিশ্চিত করে ভিপিএন ব্যবহার করতে হবে। কিছু জনপ্রিয় ভিপিএন হলো সুপার ভিপিএন, ভিপিএন ফ্রি, রকেট ভিপিএন, টাইগার ভিপিএন, সাইবার গোস্ট এবং ইজিও ভিপিএন। এগুলো সম্পূর্ণ ফ্রি। এছাড়াও অনেক পেইড ভিপিএন রয়েছে। দুনিয়ার কোনো কিছুই ফ্রিতে বেশি দিন ব্যবহার করা যায় না। ভিপিএন ফ্রি ব্যবহার করা গেলেও সেটা সীমিত আকারে। ফ্রি ভিপিএন ব্যবহারে ক্ষতিও হতে পারে। ভিপিএন যেহেতু আইএসপি দ্বারা কাজ করে, সুতরাং ফ্রি ভিপিএন এর তথ্য ট্র্যাক করে সেগুলো বিভিন্ন অ্যাড এজেন্সির কাছে বিক্রির মতো কাজ হয়ে থাকে। আবার কখনো ম্যালওয়্যার প্রবেশ করানোর মাধ্যমে ইউজার নাম কিংবা পাসওয়ার্ড হাতিয়ে নেওয়া হয়। সব দিক বিবেচনা করে ফ্রি ভিপিএন বেশি দিন ব্যবহার করা উচিত নয়। পেইড ভিপিএন ব্যবহার করলে আরো বেশি সুফল পাওয়া যায়। বাংলাদেশে ভিপিএন ব্যবহারকারীর সংখ্যা সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে ভিপিএন নিয়ে সাধারণ মানুষের কৌতূহল।